প্রিয় দর্শক শ্রোতা বন্ধুরা, আপনাদের সকলকে স্বাগতম, শুভেচ্ছা। আশা করি ভালো আছেন এবং ভালো থাকার সর্বোত্তম চেষ্টা করব আমরা সকলে মিলে। বন্ধুরা, নির্বাচনের সুনির্দিষ্ট কোনো তারিখ ঘোষণা না হলেও আগামী বছরের ফেব্রুয়ারিতে যে নির্বাচন অনুষ্ঠিত হবে, অর্থাৎ রমজানের আগেই, পরীক্ষা, ঝড়ঝঞ্ঝা, আবহাওয়ার দুর্যোগের আগেই, এটা প্রায় নিশ্চিত। কারণ গত 13 জুন লন্ডনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক জি এবং বর্তমান তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে যে বৈঠকটা হয়েছে, সেই বৈঠকের যৌথ ঘোষণায় এমনটি বলা হয়েছে, অর্থাৎ সংস্কার এবং বিচারের যথেষ্ট অগ্রগতির প্রেক্ষিতে নির্বাচনটা ফেব্রুয়ারিতে হবে। তার আগে প্রধান উপদেষ্টা ডিসেম্বর থেকে জুনের মধ্যে নির্বাচন এর কথা বারবার বলেছেন। পরবর্তীতে তিনি হয়তো বিএনপির চাপের মুখেই এপ্রিলে নির্বাচনের কথা বলেছিলেন, কিন্তু পরবর্তীতে বিএনপিরই চাপে তিনি আবার ফেব্রুয়ারিতে নির্বাচনের কথা বলেছেন। কিন্তু তার আগেই জামাত ইসলামীর পক্ষ থেকে কিন্তু এপ্রিলের মধ্যে নির্বাচনের একটা বক্তব্য দেওয়া হয়েছিল। এখনও সেই হিসাবে জামাতের বক্তব্যে প্রতিষ্ঠিত হয়েছে এপ্রিলে যদি নির্বাচন হয়। আর বিএনপি এবং জনাব ডক্টর মোহাম্মদ ইউনূসেরও বিজয় হয়েছে, সেখানে তারা উভয় একমত হয়েছেন এবং আগামী দেশের সর্ববৃহৎ রাজনৈতিক দলের প্রধান এবং দেশের তত্ত্বাবধায়ক অন্তর্বর্তী সরকারের প্রধানের সাথে এই সমঝোতা জাতির জন্য একটি আশাব্যঞ্জক খবর। কিন্তু আমরা জানি না জামাতের মনে কী ছিল। তারা কিন্তু অসন্তুষ্টি প্রকাশ করেছে এনসিপির মতোই। যেহেতু আমরা জানি বিএনপি সহ গণতন্ত্রমনা সমমনা কতগুলি দল ডিসেম্বরে কিংবা ডিসেম্বর আগেই নির্বাচন চেয়ে আসছিলেন অনেকদিন ধরে। সর্বশেষ এপ্রিলে তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা নির্বাচনের তারিখ ঘোষণা করলে বিএনপি যথেষ্ট শক্ত বক্তব্য দেয় এবং তারা নির্বাচনে এগিয়ে নিয়ে আসার জন্য চাপ সৃষ্টি করে, তৈরি করে। কিন্তু জামাত কায়দা করে ফেব্রুয়ারিতে নির্বাচনের কথা বলল, তার অন্তর ভালো ছিল না। সে এনসিপি, সরকার, হেফাজত এবং চোরমানের দলগুলোর সাথে মিলে, অর্থাৎ নির্বাচনকে যারা পিছিয়ে দিতে চাইছে এবং যারা বলতে চায় যে বিএনপি আন্দোলন থেকে দূরে ছিল, তারাই এই আন্দোলনটা করে 5 আগস্ট শেখ হাসিনার পতন ঘটিয়েছে। কিন্তু এটা তো চরম মিথ্যা কথা। তথ্য হলো যে বিএনপি 16-17 বছর আওয়ামী লীগের বিরুদ্ধে যথেষ্ট আন্দোলন করেছে, নির্যাতিত হয়েছে, গুম খুনের শিকার হয়েছে। জামাত হয়েছে মানবতা বিরোধী অপরাধের বিচারের মুখোমুখি। জামাত কিন্তু আওয়ামী লীগের দ্বারা নির্যাতিত খুব একটা হয়নি। তারা 71-এ যে মানবতা অপরাধ করেছে সেজন্য তারা আজও ক্ষমা চায়নি, সেজন্য তাদের বিচার হয়েছে এবং বিচারে তাদের কিছু লোকের, যদিও বিচারের রায় যথাযথভাবে প্রক্রিয়া অবলম্বন করা হয়েছিল সেটা নিয়ে প্রশ্ন থাকতে পারে, কিন্তু বিচার থেকে তাদের কিন্তু মানবতা বিরোধী অপরাধের বিচার হয়েছে। এখন যে আদালতে আবার মানবতা বিরোধী অপরাধের জন্যই শেখ হাসিনা অর্থাৎ বিগত আওয়ামী লীগ সরকারের বিচার, সরকারের যে লোকজন যারা এরকম মানবতা বিরোধী অপরাধের সাথে জড়িত তাদের বিচার প্রক্রিয়া শুরু হয়েছে। জামাতও কিন্তু 71-এর জন্য আজ পর্যন্ত ক্ষমা চায়নি, আওয়ামী লীগও 24-এর ঘটনার জন্য ক্ষমা চায়নি। কিন্তু আন্দোলনটা জামাত এবং ছাত্ররা মিলে করেছে, এটা কিন্তু একেবারেই ডাহা মিথ্যা কথা। এই আন্দোলনের সাথে বিএনপির সংশ্লিষ্টতা এবং বিএনপি সমর্থকগুলির সংশ্লিষ্টতা সবাই জানে, সবাই দেখেছে কী ধরনের নির্যাতন, এবং বেগম যে কী নির্যাতন সহ্য করেছে, তারেক যে কেন দেশান্তরী হতে হয়েছে, তারেক যে পুরো ফ্যামিলি দেশের বাইরে চলে যেতে হয়েছে, বিএনপির বহু লোককে খুন হতে হয়েছে, গুম হতে হয়েছে, আয়না করে যেতে হয়েছে। শুধু শেখ হাসিনা যে ব্যাংক লুট করেছে, ব্যাংকে টাকা পাচার করেছে, ঘুষ দুর্নীতি করে শেখ হাসিনা এবং দলের লোকেরা, আমলারা, পুলিশ, বিভিন্ন বাহিনীর লোকেরা, কেবল তাই নয়, হাসিনা তো গণতান্ত্রিক প্রতিষ্ঠান ধ্বংস করেছে, কিন্তু নির্যাতন করেছে, মানুষ খুন করেছে, আগেও করেছে, পরেও করেছে। বিএনপির প্রায় 2,500 লোক নিহত হয়েছে আওয়ামী লীগের দ্বারা নানাভাবে। এত বিচার বহিত হত্যাকাণ্ডের শিকার হয়েছে, অনেকে মামলা হামলার শিকার হয়েছে, গুম হয়েছে এবং আয়না করে গেছে। তার দীর্ঘদিন বছরের পর বছর নির্যাতিত হয়েছে। এখন যারা এই নির্বাচনটাকে পিছিয়ে দিয়ে একটি অভ্যুত্থানের সরকার, জনগণের সরকার বলে এই সরকারকে আরও 5 বছর 10 বছর ক্ষমতা থাকতে হবে বলে যে প্রচারগুলো চালিয়েছিল, এগুলো আসলে প্রচার না, অপপ্রচার। এগুলো মানুষ গ্রহণ করেনি
এবং প্রধান উপদেষ্টা এক পর্যায়ে বুঝতে পেরেছেন যে এই তত্ত্বে চলবে না, এটা দেশের মানুষ গ্রহণ করবে না। আবারও আন্দোলন হবে, বিএনপিও আন্দোলন করবে, সমন্বয় আন্দোলন করবে, জনগণ রাস্তায় নামবে এবং এই সরকারকে অত্যন্ত করুণভাবে বিদায় নিতে হবে। জামাত, হেফাজত, চরমনাই এবং ছাত্রদের যে নবগঠিত দল এনসিপি, তারা কিন্তু তাকে রক্ষা করতে পারবে না। কারণ ছাত্ররা যে ইমেজ নিয়ে এসেছিল, তারা নানা রকম, তাদের কিছু লোক নানা রকম দুর্নীতি অন্যায়ের সাথে জড়িয়ে গিয়ে তাদের ইমেজ ধ্বংস করেছে। জামাতের তো ইমেজ নাই, তারা 5 থেকে 7% বেশি কোনো ভোট পাবে না। আগামী নির্বাচনেও তারা যতই বিএনপির বিরুদ্ধে অপপ্রচার করুক না কেন, তারা কিন্তু কয়টা আসন তারা এককভাবে নির্বাচন করে পাবে আমরা জানি না। তবে এনসিপি ইতিমধ্যে বুঝতে পেরেছে যে তারা এই সময় নির্বাচন হলে তাদের জন্য ভরাডুবি ঘটবে, তারা একটি আসন হয়তো পাবে না কিংবা 2-1টি আসন পেতে পারে। জামাতেরও অবস্থা খুব ভালো হবে না। ফলে তারা ওই ষড়যন্ত্র তত্ত্বের মধ্যেই আছে। এখন সম্মান বাঁচানোর জন্য তারা বলতে চায় যে বিদেশে গিয়ে কেন আলোচনা হলো, সেখানে যেহেতু বিরতি হলো, নির্বাচনের তারিখ ঘোষণার পর আরেকটা তারিখ কেন ঘোষণা করা হলো, তাদের সাথে কেন আলোচনা করা হলো না? কেন আলোচনা তো সামনে আছে, বলার সুযোগ আছে। আপনারা তো বহুত খেলেছেন, কম খেলেন, একটু গণতন্ত্রের পক্ষে আসেন, জনগণের পক্ষে আসেন, দেশের মানুষের কথা বলেন, দেশের মানুষের জন্য কাজ করেন। বিএনপিকে আমরা একই কথা বলবো, আপনারাও স্বৈরাচারী ওঠার চেষ্টা করেন না, আবার আওয়ামী স্বৈরাচার ফিরে আনার কোনো উদ্যোগ আপনারা নেবেন না আশা করি। তাহলে মানুষ আপনাদের বিশ্বাস করবে না। এবং বিশেষ করে যারা আমাদের প্রতিবেশী শক্তি, যারা আমাদের নানাভাবে অপপ্রচার চালায়, আমাদের বিরুদ্ধে আমাদের ক্ষতি করতে চায়, তাদের দ্বারা প্রভাবিত হওয়ার কোনো সুযোগ নেই কারোই, না জামাতের, না বিএনপির, না এনসিপির, না চরমনাই, না হেফাজতের, না বর্তমানে উপদেষ্টার পরিষদের। অতএব একটি ভোট ডিসেম্বরের মধ্যে হলে সবচেয়ে ভালো হতো। সেই ভোটটি যদি ফেব্রুয়ারিতে হয় তাহলে কোনো খারাপ কিছু হবে না। 2 মাসের জন্য তেমন কিছু আসবে যাবে না, 1.5 মাস 2 মাসের জন্য। সেখানে এসএসসি এইচএসসি পরীক্ষার আগে, ঝড় বাদল বর্ষার আগে, রোজার আগে, এটাই সবচেয়ে উপযুক্ত সময়। আশা করি আমরা ফেব্রুয়ারির 10 থেকে 12 তারিখের মধ্যে এই নির্বাচনটা হয়ে যাবে এবং একটি অন্তর্বর্তী সরকারের বদলে নির্বাচিত সরকার, জনগণের সরকার, যারা জনগণের জন্য কাজ করবে, তাদের সরকার আসবে এবং তারা বিচার প্রক্রিয়া এবং সংস্কারও চালিয়ে যাবে। সংস্কার আগে হবে, পরে হবে, যেটা বিএনপি বলছেন। অতএব বিএনপি নির্বাচনমুখী হয়েছে, তারা নির্বাচনে ভালো করবে, এই ধরনের একটা বিষয় কিন্তু সকলের মনেই আছে, সবাই জানে। ফলে মনে বেদনার কারণে জামাত, হেফাজত, চরমনাই এবং ছাত্ররা কষ্টে ভুগতেছেন। তাদের মধ্যে তাদের যে চেষ্টা ছিল নির্বাচনকে পিছিয়ে দেওয়া, সেই হয়তো তাদের চেষ্টাটা চলবে এবং হয়তো তারা ব্যর্থ হয়ে যাবে। সেক্ষেত্রে দেশের গণতন্ত্রের বিজয় হবে এবং স্বৈরাচারের পতনের পরে আমরা একটি সুন্দর ব্যবস্থা, যার নতুন বন্দোবস্তের দিকে দেশ যাবে বলে আমরা আশা করছি। আর যদি বিএনপি কোনো নির্বাচনে জিতে গিয়ে কোনো ভুল করে, তাহলে তাদেরও হয়তো আওয়ামী লীগের পরিণতি বরণ করতে হবে। এটাও বিএনপিকে মাথায় রাখতে হবে। অতএব আগের চিন্তায় রাজনীতি করলে হবে না। পরিবর্তিত পরিস্থিতিতে নতুন চিন্তার মধ্যে দিয়ে নতুন বাংলাদেশ গড়তে হবে, যে কথা বিএনপি বলছে, সেই কথা যেন তারা রক্ষা করে, এটা দেশবাসী চায়। আমি আমার ডিবেট এখানে আমার বক্তব্য শেষ করতে চাই এবং ডিবেট রানা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য আপনাদের প্রতি আবেদন জানাচ্ছি, অনুরোধ জানাচ্ছি। সাবস্ক্রাইব করবেন ডিবেট রানা চ্যানেল, লাইক করবেন, কমেন্টস করবেন, আমার শেয়ার করবেন। আশা করি আমরা সবাই ভালো থাকবে। আবারও নতুন এপিসোড নিয়ে আপনাদের সাথে দেখা হবে। সে পর্যন্ত আমরা ভালো থাকবো। খোদা হাফেজ।